কমপ্লিট। জানি না কেমন টেস্ট হয়েছে, এখন তোমাদের দাদাভাই খাবে, তারপরে আমাকে বলবে যে কেমন টেস্ট হয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমে তো ভীষণ ভালো আছি। আর এই গরমে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লস্যি। আজকে বাড়িতেই লস্যি বানাবো। তোমাদের দাদাভাই গেছিল রানাঘাট, সেখান দিয়ে এসে ভীষণ গরম লেগে গেছে, ওই জন্য বললো একটু লস্যি বানাতে, তারই প্রিপারেশন চলছে। তো প্রথমে আমি কয়েকটা জিরা ভেজে নিচ্ছি, গোটা জিরা। তো তোমরা ভিডিওটা দেখো যে আমি কিভাবে লস্যিটা বানাই। আমি জানি লস্যি তোমরা সবাই বানাতে পারো, না আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জিরাটা আমার ভাজা হয়ে গেছে, এই জিরাটাকেই এখন একটু মিহি করে নেবো, মানে বেটে নেবো। খুব একটা বাটবো না, হালকা হালকা করে। আর তোমাদের দাদাভাইয়ের এই জিরাটা না খুব পছন্দ। তোমাদের দাদাভাই কি করে জানো তো, মুড়ির সাথে জিরা খায়, মানে মুড়ি মাখিয়ে দিই, তার সাথে একটু জিরার গুঁড়ি দিয়ে দিই, খুব ভালো লাগে নাকি ওর। দেখো প্রায় হয়েই গেছে আমার জিরা গুঁড়ি। লস্যি বানানোর জন্য আমি একে একে সমস্ত উপকরণগুলো রেডি করে রেখেছি, কিন্তু উপকরণগুলো আমি তোমাদেরকে পরে বলছি কি কি উপকরণ নিয়েছি। আর এদিকে দেখো আমি কাজু আর কিশমিশগুলোকে ছোট ছোট করে টুকরো করছিলাম, মানে কিশমিশগুলোকে তো আর টুকরো করা যাবে না, কাজুগুলোকেই ছোট ছোট করে টুকরো করছিলাম। চাকু দিয়ে টুকরো করতে হতো, এখানে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। যা গরম পড়েছে, এই গরমে তোমরাও এরকম কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। এক প্যাকেট দই দেব, দিয়েই দিই পুরোটা। বরফ দরকার ছিল, কিন্তু আজকে দুঃখের বিষয় ফ্রিজে বরফ নেই, তো সেই কারণে ঠান্ডা জল দেব। আমি আজকে অন্য একটা রেসিপি করতে চেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই লস্যি খাবে, তো ওই জন্য লস্যিটাই বানাচ্ছি। আর দেবো বিট নুন, ঘরে বিট নুনের খুব অভাব, একটুখানি বিট নুন আছে, পেয়ারা খাওয়ার জন্য রেখেছিলাম, সেটা দিয়েই এখন কাজ চালাচ্ছি। আর একটু জল দিয়ে দিই। এবার দিয়ে দেবো চিনি। মাখাবে তো চিনি দিলে? তোমরা দেখতেই পেলে যে আমি মিক্সারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে হাতে করলে খুব ভালো হতো, কিন্তু হাতে করলে অনেকটা সময় লাগবে, যে কারণে আমি মিক্সারেই লস্যিটা করে নিলাম। তোমরা যদি পারো তাহলে একবার হাতে করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর যার সময়ের অভাব আমার মতন, সে অবশ্যই মিক্সারে করো। আর দেখো এদিকে আমার ছেলে টেবিলের তলায় শুয়ে আছে, ওর গরমে ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে লস্যি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেয়ে টেস্ট করব যে কেমন হয়েছে। ভালোবেসে কিছু বানালে সেটা টেস্ট হতেই হবে, কি তাই তো? কি সুন্দর লস্যি বানিয়েছি আমি। মা মনে বেশি খাবে না, যেহেতু চিনি দেওয়া, বাবার মধ্যে চিনি আছে। লস্যিটাকে আমি আরেকটু টেস্ট করার জন্য আমি উপর দিয়ে হালকা করে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্ট লাগবে, ওই কারণে। এদিকে আমার লস্যি বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে যে আমি কিভাবে লস্যিটা বানালাম। তোমরাও প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার তো আর তর্স হয়েছে না কখন আমি লস্যিটা খাবো, আর কেমন বানালাম, কেমন টেস্ট হলো সেটা আমি তোমাদেরকে জানাবো। কিন্তু যে বানায় সে তো আর আগে খায় না, সে তো অন্যদেরকে দিয়ে টেস্ট করায়, তাই না? ওই জন্য ভাবলাম যে তোমাদের দাদাভাইকে আগে দিই, টেস্ট করাই, তারপরে আমি টেস্ট করি। ফাটাফাটি ফাটাফাটি হয়েছে। নিজে বানিয়েছি, নিজে আর কি বলবো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি যেভাবে বানালাম তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি ভালো হয়েছে।
অনেকে অনেক কিছু দেয়, টক দইটা পরে সবাই অনেকে দেয়, আমি তো সব একসাথে দিয়েছি না। চলো মাকে দিয়ে আসি। ওই দেখো কি পেয়েছি। মায়ের হাতে লস্যিটা দিতেই মা খেয়ে বললো দারুণ টেস্ট হয়েছে। তো যাই হোক, আমারও ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আজকের লস্যির ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।